বাবার কাছে মেয়ে সুরক্ষিত না, ভাইয়ের কাছে বোন সুরক্ষিত না, নানার কাছে দাদার কাছে নাতিন সুরক্ষিত না। তাইলে একজন মা বাহিরে গেলে মেয়েটারে কার কাছে বিশ্বাস করে রাখা যাবো আমার বলেন? এতে সম্প্রতির মাধ্যমে আমরা জানতে পারলাম 11 বছরের একটা মেয়ে নাটোরের, সেই মেয়েটা যে দর্শন হয়েছে। আমরা সবাই দোষারোপ করছি কারে? তার মাদ্রাসার হুজুরে। কেন দোষারোপ করছি? কারণ একজন ডাক্তার আইসা সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে যা মানে একজন মানুষের দোষারোপ করতে যা লাগে সব কিছু সাজায় গুজায় বলছে, আর আমরা বিশ্বাস করে তার মাদ্রাসার হুজুরে উল্টাপাল্টা কথা বলছি, হুজুরে নিয়ে খারাপ ভিডিও বানাইছি। অথচ শেষ পর্যায়ে মেডিকেল টেস্ট করে জানা গেল কি, তার এইসব ঘটনার পিছনে আসল মাস্টার মাইন্ড তার নানা, আপন নানা। মাদ্রাসার হুজুরের কোনো দোষ নাই। যে নানার কাছে নানির কাছে বিশ্বাস করে রাইখা গেছে তার মা মেয়েটারে, সেই নানাই যদি এই কাজটা করতে পারে, তাহলে তো মানে কোনো মানুষে বিশ্বাস করার মতো আজকালকে কেউই নেই, সমাজে কেউই নেই। কারণ আসল জন্ম দেওয়া বাবা ভাই নানা তারা ছাড়া আর কে আছে বিশ্বাস করার সমাজে? তাদের কাছে সুরক্ষিত না মেয়ে মানুষ, তো বাইরের মানুষের কাছে সুরক্ষিত থাকবো কি দিয়ে গ্যারান্টি দিতে পারেন আপনি? এরকম নানাগুলার ধরে তো গলা টিপা মাইরা লওয়া দরকার। যেটি এরকম 10 বছর 11 বছরের একটা নাতিন রে, তার জন্ম দেওয়া মেয়ে, সেই মেয়ের থেকে জন্ম নেওয়া মেয়ে তার সাথে এই কাজটা করতে পারে? ওগুলো তো জানোয়ার। তো আমরা সবাই অন্ধবিশ্বাস কইরা শুধু হুজুরটারে ভুল বুঝছি। আসলে একজন মাদ্রাসার হুজুরে নিয়ে মানে কথা বলার আগে, দোষারোপ করার আগে 10 বার ভাইবা নেওয়া উচিত তিনি একজন ইসলামিক শিক্ষক। তা আমরা ওই যে বাঙালি না, আমরা ওই গুজব ছড়াইতে এক্সপার্ট। মানুষের যত পারি ভুল বুঝা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইতে পারলে মানে আমরা খুশি, আর কিছু না। গতকালকে আমি ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম যে হুজুর ভিডিওতে আইসা লাইভের মাধ্যমে ফেসবুকে সবারে সব কিছু জানাইছে যে আমি এইসব কিছু করি নাই, আসলে আমি নির্দোষ। আসলে জানাইতে হইব যে নির্দোষ, তার তো সত্য কথা বলতে কোনো দ্বিধা নাই। তো আপনারা সবাই ভিডিওটা দেখেন, আমি দেখছি।